তো গুড মর্নিং গাইজ। এখন বেরিয়ে গেছি, এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30। আর জাস্ট কিছুক্ষণ আগে বেরোলাম, বেরিয়ে র্যাপিডো থেকে একটা বুকিং অ্যাকসেপ্ট করলাম। কাস্টমারটা আছে হচ্ছে এখানে সামনেই ধুপিঘাট বলে যে জায়গাটা আছে গঙ্গার পাড়ে, তো ওখানে ব্যারাকপুরেই। আর কাস্টমারটা যাবে হচ্ছে সোদপুরে মোড়াগাছার দিকে। তো এই দাদাকে এর আগেও বেশ একবার নিয়ে গেছি, তো ওই জন্য মোটামুটি জানি দাদা কোন জায়গায় দাঁড়ায়, কোথায় নামে ব্যাপারটা। তো যাই হোক, আনতে যাচ্ছি, আগে পিক আপটা করবো। আর এই হচ্ছে ব্যারাকপুরের ওই ক্যান্টনমেন্ট এরিয়াটা, যেটা তোমাদের আমি সবসময় বলি যে খুব সুন্দর একটা জায়গা। তো ওই জায়গাটার মধ্যে দিয়েই যাচ্ছি, গিয়ে ধুপিঘাটে যাবো। তো চলো তোমাদেরকে এই জায়গাটা দেখাই। এই যেটা আমি ওই দিন রাস্তা দিয়ে বলছিলাম না, যে ভিতর দিয়ে গেলে রাস্তাটা জায়গাটা আরও সুন্দর সাজানো, গঙ্গার পাড় দিয়ে যাওয়া যায়। তো একদম ওই জায়গাটাই যাচ্ছি, কারণ উনি ওই জায়গাটাতেই দাঁড়ায়। উনি বেসিক্যালি ওই শ্রীরামপুর থেকে পার হয়ে এখানে ব্যারাকপুরে আসে, ওনার বাড়ি গঙ্গার ওই পাড়ে। এই হচ্ছে দেখো বিভিন্ন যে স্কুলগুলো বলছিলাম, ওইদিকে ডাগলাস আছে, এইদিকে দেখো অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট, এখানে সমস্ত বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সব হচ্ছে আছে এখানে। আর সামনে হচ্ছে কিন্তু ব্যারাকপুর মিশন মানে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, তোমরা অনেকেই নাম শুনেছ। তো দাঁড়াও দেখাচ্ছি, টোটোটা যাক। এই হচ্ছে সামনে, মানে আমার বাঁ দিকে হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। তো সামনে গেটটা আছে, দাঁড়াও গেটটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে সমস্ত ওই আর্মিদের মেস কোয়ার্টারগুলো। এই যে দেখো আমার ঠিক বাঁ দিকে হচ্ছে এখন এই হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের গেট। এখানে এমনি মানে 5 থেকে 10 অবধি বা 12 অবধি পড়াও পড়ে, প্লাস এখানে হোম আছে, মানে অনেক ছাত্ররা যারা এখানে মানে থেকে পড়াশোনা করে, ঠিক আছে, এরকমও আছে। আমারও অনেক বন্ধুরা এখানে পড়তো এক সময়, বাট আমি পড়িনি, আমার তো স্কুল ছিল ব্যারাকপুর এবি মডেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগে, বিকালবেলা খুব সুন্দর লাগে। তোমরা যদি কখনো মানে ছোটোখাটো শীতকাল আসছে, ভাবো কোথাও দূরে, কোথাও একটু ঘুরতে যাবে কোথাও, তো চলে আসতে পারো ব্যারাকপুরে। আর টাইম পাচ্ছি না, টাইম পেলে দেখি একটা এই পুরো এই মানে ব্যারাকপুরে যে ছোটো ছোটো জায়গাগুলো আছে, টুরিস্ট প্লেসগুলো, ওটার উপর একটা ডেডিকেটেড একটা ভিডিও আমি বানাবো। কারণ এর কাছাকাছি আছে গান্ধীঘাট, তারপরে এখানে ধুপিঘাট, এদিকে মঙ্গল পাণ্ডে, সামনে তোমাদের অরবিন্দ ভবন, গান্ধী মিউজিয়াম, ঠিক আছে। এই গাড়িটা একটা প্রবলেম করছে, গাড়িটাকে সার্ভিসে দিতে হবে, এটা বন্ধ হয়ে যাচ্ছে গাইস বারবার করে, না সমস্যার মধ্যে আছি। এই হচ্ছে চলে এসেছি মোটামুটি। এই দেখো ডান দিকে আবার একটা স্কুল, সেন্ট্রাল মডেল স্কুল, ঠিক আছে। আর ঠিক আমি বাঁদিকে ঘুরলেই আমার সামনে হচ্ছে ধুপিঘাট আর গঙ্গা। রাস্তাটা এখানেই হচ্ছে শেষ, এরপরে আর রাস্তা নেই। এই সামনে গঙ্গা, হচ্ছে ধুপিঘাট, অপোজিট সাইডটা হচ্ছে তোমাদের শ্রীরামপুর। এই যে দাদা দাঁড়িয়ে আছে। তো মোড়াগাছায় তো ওই কাস্টমারটাকে নামিয়ে দিলাম, দিয়ে দাদাকে নামিয়ে দিয়ে আবার একটা বুকিং এসছে। কাস্টমারটা এখানেই আছে সামনেই, এই মোড়াগাছার এদিকটাতেই। তো কাস্টমারটা যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 3। তো নিয়ে নিলাম। এমনি বুকিং মার্কেট খুব একটা ভালো না, উপরে এখন অবধি সেই সকাল থেকে লগ ইন করেছে, এখন অবধি ঠিকঠাক একটা বুকিং আসেনি। তো নিয়ে নিলাম, যাই হোক। তো চলো, কাস্টমারটা কোথায় আছে, এইখানেই তো দেখালো, এদিকে আবার ম্যাপটা দিচ্ছে না কেন। এই তো দিয়ে দিয়েছে, 1.5 কিলোমিটার দূরে আছে। আর র্যাপিডো থেকে দেখলাম 140 টাকা মতো দিচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, চলো। 13-14 কিলোমিটার রাস্তা হবে, তো বেশি কিছু না, তো দেখা যাক। তো গাইজ এই দাদাকে সল্টলেকে নামিয়ে দিলাম, দেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম। তো উবের থেকে জানি না উবেরের কী হয়েছে, উবেরে কোনো বুকিংই নেই। তো তারপরে এতক্ষণ পরে র্যাপিডোতে একটা বুকিং আসলো, এটা হচ্ছে এখান থেকে যাবে নিউ টাউন। কাস্টমারটা সামনেই আছে তোমাদের এই 500 মিটারের মধ্যে, আর ডিস্টেন্স হচ্ছে মানে যেখানে যাবে 8 কিলোমিটার মতো। তো দেখলাম 74 টাকা মতো দিচ্ছে র্যাপিডো। তো যাই হোক, নিয়ে নিলাম, কারণ বসেই আছি আর মার্কেট খুব একটা ভালো না। তো চলো পিকটা করি, পিক করে তারপর যাওয়া যাক। তো বন্ধুরা এখন আছি হচ্ছে নিউ টাউনে, আর কাস্টমারটাকে জাস্ট নামিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ বসেছিলাম এখানেও। মার্কেটে একদম বুকিং নেই, মানে এক একটা জায়গায় আসছি আর অনেকক্ষণ থেকে বসে থাকতে হচ্ছে, প্রায় 35 মিনিট 40 মিনিট বসে থাকতে হচ্ছে।
তো তারপরে গিয়ে এখন বুকিং আসলো, তাও কি ওলা থেকে। কাস্টমারটা আছে সামনেই, এই 500-600 মিটারের মধ্যে যাবে। সামনে যাবে হচ্ছে ইসেতে, ওই তোমাদের বিশ্ব বাংলা গেট, ঠিক আছে। ওই 2-3 কিলোমিটার একটা ট্রিপ। ওই দেখলাম ওলা থেকে, ওলায় তো আবার একটা ইনসেন্টিভ দেয় ওই 15 টাকা, তো ওই হিসাবে 44 টাকা মতো দিচ্ছে ওলা। তো নিয়ে নিলাম, কারণ বেকার বসেই আছি, ছেড়ে দিয়ে লাভ কি। তো এই হচ্ছে অবস্থা। আর বাকি রেলওয়ে, র্যাপিডো, পোর্টার সবই খোলা, কোনো বুকিং নেই। হ্যাঁ, দাঁড়িয়ে আছি হচ্ছে এই নিউ টাউনে, একদম এই বিশ্ব বাংলা গেটের সামনে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই কাস্টমারটাকে তো দাদাকে নামিয়ে দিলাম এখানে, দিয়ে সেম জিনিস অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 35-40 মিনিট তো হবেই, 2টো বেজে গেছে ঘড়িতে। তো তারপরে কোনো বুকিং নেই, উবেরে এখনো অবধি কোনো বুকিং আসেনি। তো আবার র্যাপিডো থেকে যথারীতি আরেকটা আসলো, ওই কাছাকাছি সল্টলেক সেক্টর 2তে যাবে, 60-62 টাকা দিচ্ছে। তো নিয়ে নিলাম। এই অবস্থা মার্কেটের। তো দেখা যাক কি হয়, চলো ফটাফট পিক করে নিই। বন্ধুরা এখন আছি হলো সেক্টর 5-এ, আর এদিকে হয়েছিল কি, যে বুকিংটা নিয়ে গেলাম সেক্টর 2, তো সেক্টর 2 বুকিংটা কমপ্লিট হয়ে তোমাদের ওখানে সাথে সাথে একটা বুকিং ঢুকে গেল আমাদের হচ্ছে উবের থেকে, ঠিক আছে। তো উবেরের বুকিংটা অ্যাকসেপ্ট করলাম, ওটা ছিল সেক্টর 5। তো চলে আসলাম সেক্টর 5। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আগে লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে, মোটামুটি 3টে বাজে। তো দেখি কোথায় খাওয়া যায়। এইদিকে দোকানগুলো আছে, কিন্তু এগুলো খুব ভিড় হয়। ন্যাচারালি কী হয়, সেক্টর 5-এ আসলে ওই ওয়াটার সাইডের দিকের কিছু দোকান আছে, ওগুলোতে খেয়ে নেই। আর না হলে এইদিকেও কিছু দোকান আছে, দেখি। আর ভালোই হয়েছে সেক্টর 5-এ একটা কাজও আছে, সেক্টর 5 একবারে কাজটা করবো, করে ভাবছি এখানে একটু ওয়েট করবো, তারপর একটু বড়ো বুকিং আসলে তারপর একবারে বেরোবো, নাহলে মার্কেটের অবস্থা ভালো না। এই হচ্ছে ওয়েবেল মোড়। ওয়েবেল মোড় থেকে ডান দিকে গেলে কিছু দোকান আছে, এগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, আমি চলে আসলে দিকে খেয়ে নিই। আর দাঁড়া পার হয়নি, আর গাড়িটাও ডিস্টার্ব করছে খুব বেশি। আর হচ্ছে দেখো, এই যে আমার ডান দিকে হচ্ছে কিন্তু মেজবান বিরিয়ানি, মানে মোটামুটি এই সেক্টর 5-এর সব থেকে বেস্ট বিরিয়ানি হচ্ছে মেজবান বিরিয়ানি। কে কে খেয়েছো কমেন্টস করে জানিও। এই দেখো আমার ডান দিকে, তো এখান থেকে কে কে বিরিয়ানি খেয়েছো কমেন্টস করে জানিও। সেক্টর 5-এ আসলে কিন্তু ট্রাই করতে পারো মেজবান বিরিয়ানি, বেশ ভালো বানায়। কি খাবো তাই ভাবছি, ভাত খাবো আজকে নাকি রুটি খাবো। রুটিও খাওয়া যায় না, ভাতই খেয়ে নি, ফাঁকা আছে। ভিড় থাকলে তো মুশকিল। হ্যাঁ ভিড় আছে, অ্যাকচুয়ালি এটা পুরো লাঞ্চ টাইম, তো বেসিক্যালি প্রবলেমটা ওই জায়গাটায়, যেই কারণে প্রচণ্ড ভিড় হবে। তো চলো এখানটা দেখি একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে গাড়ি রাখা যাবে না। দেখি সামনে একটা দোকান আছে, খোলা আছে মাছের দোকানটা, দেখি এখানে হলে সুবিধা, গাড়িটাও রাখা যায়। এই তো সেইখানে খাবো, মাছের দোকানে খেয়ে নেই আমি ন্যাচারালি। তো চলো চলে এসছি, আপাতত লাঞ্চটা আগে করি, বুকিং টুকিং পরে হবে। করে সেক্টর 5 একটা কাজ আছে আমার, আবার ওটাও করতে হবে। একবার এসছি যখন, লকটা কি হলো, একবারে কাজটাকে কমপ্লিট করে নেবো। দাদা একটা ভাত দিও। তো গাইজ লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে সেক্টর 5-এ একটা কাজ ছিল, তো ওটাও করে নিলাম। নিয়ে দাঁড়াও, এখান দিয়ে ঘুরতে হবে। নেওয়ার পরে একটা বুকিং এসছে, ঠিক আছে, সেক্টর 5 থেকে। মার্কেট খুব খারাপ, একদম বুকিং টুকিং কিছু নেই। তো একটা আসলো, এটা যাবে হচ্ছে দুটো বুকিং ঢুকলো কেন?
তো এটা বুকিং ঢুকলে এটা যাবে হচ্ছে রাজঘাটের দিকে, ঠিক আছে। তো যাই হোক আপাতত ওটাকে নিয়ে নিলাম, আর এখন ওটাকেই যাচ্ছি পিক করতে। তো পিক করে নিই, চলো, তারপর আবার আসছি। হ্যাঁ না দাদা রয়েছে 80। অনলাইন না ক্যাশ? অনলাইন করবো। এই যে ইউটিউব চ্যানেলের নাম কি? রাইড উইথ মি। দেখো ইউটিউবে সার্চ করে, নতুন চ্যানেল তো সবসময় আসবে না চট করে। দাও আমার তো আমি দেখছি আসে, কিন্তু সবসময় আসে না। এটা একটা ভিডিও বানিয়েছিলাম তো, এটা দিলে অনেক সময় চলে আসে। এই যে এটা তোমার মাধ্যমে, এই যে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, এটাই তুমি মোটামুটি অনেক ভিডিও পাবে, আমি দেখবো। ঠিক আছে কি? পরে ভিডিও কবে আনছো? অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ মাঝখানে ওই তোমার কালীপুর সময় পড়ে গিয়ে হাতটা কেটে গেছিল একটুখানি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আর কি, টাটা। তো গাইজ দেখলে ড্রপটাও কমপ্লিট, আর তার সাথে একটা সাবস্ক্রাইবারও হয়ে গেল। তো দাদা বেশ ভালো ছিল, মানে দাদার বেশ বাইক রাইডিং এগুলোর প্রতি বেশ একটা ইন্টারেস্ট ছিল। তো আস্তে আস্তে অনেক কথা হচ্ছিল, তো তারপরে এসে বললো যে চ্যানেলের নাম কি। তো তাই এবার নতুন চ্যানেল তো কী হয়, ন্যাচারালি ওই সার্চ করলে না অনেক সময় আসে না। তো এবার ওই ভিডিওটা দিয়ে যদি সার্চ করা যায় তাহলে চলে আসে। তো ঠিক আছে, চলো, ভালো হলো, দাদা বললো দেখবে। তো আপাতত এই রাইডটা কমপ্লিট, এবার একটু এখানে দাঁড়াই, এই তোমাদের কৈখালির এখানে আছি, দেখি এখান থেকে আবার কি পাওয়া যায়। তো দাদাকে তো নামালাম এইখানে চিনার বার্গে, তো সে তখন থেকে প্রায় এখন অবধি দাঁড়ানো, কোনো বুকিং ঢুকছে না। বলতে বলতে দেখো এখন আবার পোর্টার থেকে ঢুকছে কোথায়, কদমতলা হাওড়া। কে যাবে এখন কদমতলা হাওড়া? একটা বুকিং নেই, মানে র্যাপিডো, উবের, ওলা সব খোলা, অথচ একটা বুকিং নেই, মানে কোনো দিকের কোনো বুকিং নেই। কি বলবো আর। তো যাই হোক এখন ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন আলটিমেটলি ধীরে ধীরে একটু এগোই। তো ভাবছিলাম তো সেক্টর 5-এর দিকে চলে যাব, কারণ হচ্ছে দেখো আজকে শুক্রবার করে সেক্টর 5-এ অনেক ভাড়া থাকে। তো ভাবছি কী করব, সেক্টর 5-এর দিকে বেরিয়ে যাব। এখান থেকে সেক্টর 5 প্রায় ধরো ওই 7-8 কিলোমিটার রাস্তা হবে। বেরিয়ে গেলে শিওর ওখান থেকে পেয়ে যাওয়া যাবে বুকিং, কিন্তু ভাবছি কী করবো, আলটিমেট তো দেরি হয়েই গেল। সেক্টর 5 গিয়ে যদি ওই দিক থেকে একটা বড় ভাড়া পেয়ে যাই তাহলে মোটামুটি পুষিয়ে যাবে। কিন্তু বুঝতে পারছি না, যদি বেরিয়ে যাই ধরো বিরাটের দিকে, ওখান থেকেও যদি ভাড়া না পাই তাহলেও একটা সমস্যা। এই দেখো র্যাপিডো খোলা, উবের খোলা, যা হচ্ছে তাই অবস্থা, কী করবো বুঝতে পারছি না। সামনে বাসটা দেখো সেই দেখতে, এই বাসগুলো হচ্ছে সব তোমাদের ওই শিলিগুড়ির বাস, নর্থ বেঙ্গলের। প্রত্যেকটা সিটে দেখো টিভি লাগানো, আবার ওপরে দোতলা মতো আছে, সিটের পিছন বলতে হেডফোন লাগানো, সেই বাস। যাবো একদিন যাবো। তো গাইজ আছি হচ্ছে এই এয়ারপোর্টের রাস্তাটা, ঠিক আছে, এটা হচ্ছে এয়ারপোর্টের ওই ভিতরের রাস্তাটা, ওই দিক দিয়ে মেন রাস্তাটা যায়, এটা ভিতর দিয়ে যায়। তো এইখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ এই যা অবস্থা মার্কেটে কোনো বুকিং নেই, কিছু নেই। তো তারপরে ওলা থেকে হঠাৎ একটা এখন বুকিং আসলো, দূরে আছে অ্যাকচুয়ালি, ওই মানে বিরাটের দিকে, আমি দিকেই যাচ্ছিলাম। তো এটা আবার এসছে ফুড অর্ডার, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুড, আর এটা যাবে হচ্ছে বিরাটিতেই, মানে ওই 4 কিলোমিটার, এদিক থেকে পিক আপ 3 কিলোমিটার আছে, আর ওই দিক থেকে হচ্ছে 4 কিলোমিটার ড্রপ। ওই মোটামুটি 7 কিলোমিটার ওলা দিচ্ছে 72 টাকা মতো। তো যাই হোক নিয়ে নিলাম, কারণ এবারে কিছুক্ষণ যদি থাকি তো এবার ব্যাপারটা হচ্ছে এই ভিতরেই থাকবো, কারণ এই আরেকটু বাদে এমনি আজকে শুক্রবার প্রচণ্ড জ্যাম হয় রাস্তাঘাট, অলরেডি এখন 6টা বাজে, এখনই এরম অবস্থা। ওই জন্য সিটি থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এরপরে কি একদিকে তো বুকিং নেই, কিছু নেই, কাজ হচ্ছে না, এরপরে এই জ্যাম খেতে খেতে তেল ফুটবে গাড়ির, আর কিছু হবে না। তো দেখি, ওই জন্য এই রোডটা নিলাম, এটা মারবো। আর ওলার ফুডগুলো ভালো হয়, ওই ছোটো ছোটো খাবার হয়, ঝামেলা হয়নি এখন অবধি আমার। তো দেখা যাক কী হয়।
রাস্তাটাও ঠিক করছে না, এয়ারপোর্টের ভিতরে এরকম একটা জায়গা অথচ রাস্তার অবস্থা এরকম। আর জ্যামটা দেখো গাইস, জাস্ট ট্রাফিক জ্যামটা দেখো, আনবিলিভেবল জ্যাম এখনই 6টার সময়। এবারে এটা যখন ধরো আরেকটু পরে হবে, মোটামুটি 7টা বেজে যাবে, পুরো সেক্টর 5 টাইপ সব ছুটি হবে, আর চরম অবস্থা হয়ে যায় শুক্রবার। কিন্তু মার্কেটে বুকিং নেই, কি অবস্থা। দেখো আবার দাঁড়িয়ে গেছি। আজকে তোমাদের ট্রাফিক জ্যামটা দেখাবো খালি সিটিতে। মানে আমরা যখন কাজ করি, দেখো আমরা হয়তো ক্যামেরা তো সবটা দেখাই না, দেখাচ্ছি যে এরকম মানে কাস্টমারের কাছে যাচ্ছি, পিক করছি, আবার ড্রপ করে দিচ্ছি। এই যেমন এখন অর্ডারটা পিক করতে যাচ্ছি, তো বেসিক্যালি যখন যাই আমরা বা পিক করছি বা ড্রপ করছি, তখন কিন্তু এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। একদম অন গ্রাউন্ড থেকে আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি যে অন গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু হচ্ছে এটা। দেখো পুরো এটা পুরো লাল হয়ে আছে, দেখো। তো গাইজ এই হচ্ছে পার্সেলটা, এর মধ্যে আছে হচ্ছে 5টা এগ রোল। তো এটাই অর্ডার ছিল, তো নিয়ে নিলাম। এবার এটাকে ব্যাগে ভরে নিই। সুন্দর একটা অর্ডার আছে, ফুড পিকড আপ। কোথায় আছে? নিমতা। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। আর এখান থেকে হচ্ছে কত 4.4 কিলোমিটার, 16 মিনিট লাগবে। দেখে নিই একবার লোকেশনটা ঠিক কোন জায়গাটায়। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো গাইজ এখন আছি কল্যাণী হাইওয়ের ওপরে, আর এখন ঘড়িতে সময় অলমোস্ট 8:45 মতো বাজে। তো ওখান থেকে ওলাতে যে পার্সেলটা পেয়েছিলাম ওটাকে তো ড্রপ করে দিলাম। বিরাটিতে ড্রপ করার পর আর কিছু পাওয়া যায়নি। জানি না মার্কেটের একদিকে এরকম অবস্থা না সব দিকে একই রকম অবস্থা। তো এখানে তো কোনো বুকিংই আসছে না, র্যাপিডো, উবের, পোর্টার সব খোলা, কোনোটা থেকে কোনো কিছু আসছে না। তো সব মিলিয়ে মিশিয়ে আর ইনকাম কি আর দেখাবো, ওই 760-70 টাকা মতো হয়েছে। তার মধ্যে 200 টাকা তেল গেছে, 500 টাকা হয়তো ইনকাম হয়েছে। এই অবস্থা, জানি না কি হবে এইভাবে। তো যাই হোক, এখন আছি হচ্ছে ব্যারাকপুরে, চলে এসেছি। এই মোটামুটি এই ফ্লাইওভারটা ক্রস করলেই ব্যারাকপুর কল্যাণী হাইওয়েতে। আর তো আর কি বলবো, যাই হোক ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন, পরের এপিসোডে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা, বাই বাই।